বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব খুব সুন্দর একটি পাস্তা রেসিপি। তো এই পাস্তাটি বাজারে বা দোকানে যে পাওয়া যায় সেটা না, এই পাস্তাটি হচ্ছে আলু আর ময়দা দিয়ে তৈরি। এই পাস্তাটি আপনারা সকালে জলখাবার, স্কুল বা কলেজ, অফিসেও টিফিনে দিতে পারবেন, আর সন্ধ্যের জলখাবারেও দিতে পারবেন। আর খুব বেশি সময়ও লাগে না তৈরি করতে, আর পাস্তাটি বানাতে কোনো মেশিনও লাগবে না। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, সেটা গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে 4টে আলু গ্রেট করে নেব প্রথমে। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ বা ছোটো বাটির 1 বাটি ময়দা। আপনাদের কাছে ময়দা যদি আর একটু বেশি লাগে তো সেটাও দিতে পারবেন। এটা একটু শক্ত ডো তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এটা ভালো করে মেখে নিচ্ছি। ডোটা যেন একটু শক্ত হয়, ময়দা যদি লাগে তার একটু দিয়ে দিতে পারবেন। এবার এভাবে দেখুন শক্ত শক্ত মাখা হয়েছে। এখান থেকে আমি ছোট্ট ছোট্ট লিচি করে নেব। এভাবে লেচি করে একটা এরকম বোতল নিয়েছি। এইরকম বোতল সব বাড়িতে পাওয়া যায়। এবার মুখের মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে বোতলটাকে চিপে দিতে হবে ময়দার উপরে। দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এভাবে আমি ছোট ছোট লেচি করব আর এই ডিজাইনটা দেবো। এই ডিজাইনটা দেখতেও খুবই ভালো হয় আর খেতে খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। একদম ছোট ছোট লেচি করে এইভাবে বোতল দিয়ে শেপটা তৈরি করে নেবেন। আর পাস্তা তো সবাই ভালোবাসে। দেখুন বুঝতে যদি অসুবিধা হয় আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বোতল দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিতে হবে, কিন্তু বোতলের মুখে একটু তেল লাগিয়ে নেবেন, নয়তো চিটে যাবে। এবার একটা কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছিলাম। এই জলের মধ্যে সামান্য 1 চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে কোনো নুন টুন আমি ব্যবহার করছি না। এবার এগুলো সব যেগুলো পাস্তাগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার এগুলো সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এই ময়দাগুলো বা পাস্তাগুলো উপরে ভেসে আসে। মাঝে মাঝে একবার করে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে। দেখুন পাস্তাগুলো সব ভেসে উঠেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে কিছু বরফ নিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ রেখে দেবেন। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা পেতের মধ্যে তুলে রাখতে হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, 1 চামচের মতো তেল আমি গরম করে নিলাম, আর 1 চামচের মতন গ্রেট করা রসুন আমি দিয়ে দিলাম। ভালো করে রসুনটা একটু ভেজে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এতে তেলও খুব একটা বেশি লাগে না, আর এটা টেস্টে খুবই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি 1 চামচ টমেটো সস, আর 1 চামচের মতো আমি দিচ্ছি এখানে সয়া সস। এবার ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। এটা করতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
একদম মিহি করে আমি কুচি করে নিয়েছি। আর এই পাস্তাটাতে রসুন আর ধনেপাতার টেস্টটা খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিচ্ছি ম্যাগি মশলা। ব্যাস, আর কোনো মশলা এতে লাগবে না, শুধু ম্যাগি মশলা দিলেই হবে। ব্যাস, আর একটু নেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ময়দা ও আলু দিয়ে পাস্তার রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।